করা আমাদের হচ্ছে গিয়ে তারপর একজন প্রোডিউসার প্রয়োজন হয়েছে। কো প্রোডিউসার হিসেবে আমাদের সুবর্ণা মোস্তফা ম্যাম ছিল। তো বাজেট সেই দিক থেকে একটু অবভিয়াসলি বেড়েছে। বাজেট কি বাড়ানো উচিত? আপনি কি মনে করেন? বাজেট বাড়লে তো অবভিয়াসলি আসলে কোনো কাজেই হচ্ছে বাজেট লিমিট থাকে না। আর সিনেমার ক্ষেত্রে তো আপনি যদি দেশের বাইরের দিকে তাকান, একেকটা সিনেমায় কত রকমের বাজেট থাকে, কত হাই বাজেট থাকে। তো সেই ক্ষেত্রে বাজেট বাড়লে অবভিয়াসলি প্রোডাক্টও ভালো হবে। লাইক সিনেমার কথা বলছি। যদি বাজেট বাড়ে অবভিয়াসলি হচ্ছে সিনেমাটাও ভালো হবে। মানে কেমন ধরনের সিনেমা? যদি দেশের বাইরের কথা যদি যেটি বললেন। গহীন বালুচর এবং শ্যামাকাব্য টোটালি ডিফারেন্ট সিনেমা। এবং যদি আমি যে ক্যারেক্টার প্লে করেছি গহীন বালুচরে আমার ক্যারেক্টারের নাম ছিল নিশি এবং এটাতে হচ্ছে শ্যামা। এই দুইটা ক্যারেক্টার হচ্ছে প্রচণ্ড রকম ভিন্ন ধরনের। আর 7 বছর আগে সেই সিনেমার গহীন বালুচর সেটাতে যে আমার ক্যারেক্টার যে ছিল অবভিয়াসলি সে আরও ছোট, ইম্যাচিওর, সে লাইফটা মাত্র হচ্ছে গিয়ে দেখা শুরু করেছে, এখনও রঙিন চশমা চোখে থেকে খুলেনি, সেরকম হচ্ছে গিয়ে একটা ক্যারেক্টার ছিল। আর এখানে শ্যামা কাব্যে শ্যামা হচ্ছে গিয়ে খুবই ম্যাচিওর এবং হচ্ছে গিয়ে সে টোটালি ডিফারেন্ট, নিশি থেকে টোটালি ডিফারেন্ট শ্যামা। তো এটা না বললে তো হয়ই না। শাড়ির ডিজাইনটা আমি একটু খুব দেখাতেও চাই। এই যে এখানে হচ্ছে গিয়ে শ্যামা কাব্য লেখা আছে আমাদের সিনেমার পোস্টারটা। এবং এদিকে সামনের দিকেও হচ্ছে এটা করতে পেরেছেন? আচ্ছা, এখানে আচ্ছা ঠিক আছে। বের হচ্ছে হয়েছে গিয়ে বা দর্শক আপনাকে সবাই তাকাচ্ছে, দেখছে শ্যামা কাব্যর পোস্টারটা, এটাও একটা একরকমের প্রমোশনও হয়ে যাচ্ছে। এবং আমি চাচ্ছিলাম যে আমার ফার্স্ট শোটাতে হচ্ছে গিয়ে আমি এরকম করে শ্যামা কাব্য হয়েই দেখে আসব। আর এটার ডিজাইনটা করেছে হচ্ছে গিয়ে বিশ্ব রঙের বিপ্লব দা, উনি এটা গিফট করেছে। এবং আমি খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে শ্যামা লেখা আছে শ্যামা কাব্য, বাংলা এবং ইংলিশ দুইটাতেই আছে এবং আঁচলে এত সুন্দর করে হচ্ছে গিয়ে পোস্টারটা আছে। আমি রিয়েলি গ্রেটফুল, আমার খুব পছন্দ হয়েছে। সো আজকের দিনই আমি চলে আসলাম এটা পরে। আপু এই যে শ্যামা কাপুর সিনেমায় আপনি অভিনয় করছেন, যদি জানতে চাই যে আপনার চরিত্রের সাথে আপনার যে কেমিস্ট্রিটা ছিল কেমন ছিল? সোহেলের ক্যারেক্টারটার নাম হচ্ছে গিয়ে আজাদ এবং আজাদ আমার ক্যারেক্টারটার নাম ছিল শ্যামা। এবং শ্যামা এবং আজাদের যে লাভ স্টোরিটা, মানে এটা আমরা খুব রেয়ারলি দেখি, কারণ ওদের মাঝে যে ভালোবাসাটা আছে সেটা টোটালি সেলফলেস। মানে কোনো নিঃস্বার্থ ভালোবাসা যেটা যদি থাকে, একজন আরেকজনের জন্য যে কোনো সময় হচ্ছে প্রাণ দিতে ওরা দুইবার ভাববে না, দ্বিতীয়বার ভাববে না, এরকম একটা বন্ডিং তাদের মধ্যে আছে। সো এই তো এই বন্ডিংটা দর্শকরা এনজয় করবে। আমার মনে হয় যে সেলফলেস লাভ হলে কেমন হয় সেটাও একটা ডিফারেন্ট জার্নি তারা এক্সপিরিয়েন্স করবে হলে এসে। আপু একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সিনেমাটা আম, অনুদানের সিনেমাতে বাজেট যতটা থাকে ততটা আসলে অনেক ভালো করে বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের সিনেমাতেও একজন কো প্রডিউসার আছেন সুবর্ণা মোস্তফা ম্যাম, তা তিনিও হচ্ছে কন্ট্রিবিউট করেছে। এবং আমার ফার্স্ট সিনেমায় গহীন বালুচর সেটাও কিন্তু হচ্ছে অনুদানের সিনেমা ছিল। এবং এছাড়াও আমি আরেকটা অনুদানের সিনেমাতেও কাজ করছি। তো অনুদানের সিনেমাগুলোতে মানুষ একটু ডিফারেন্ট ওয়েতে দেখার রিজন হয়তো বা যে বাজেট কম থাকার কারণে অনেক কিছু করে ফেলা পসিবল হয় না। কিন্তু আমরা গহীন বালুচরের দিকে যদি তাকাই সেটা কিন্তু মানুষজন খুব পছন্দ করেছে এবং এটা ফুল কমার্শিয়াল সিনেমা না হলেও সেমি কমার্শিয়াল ছিল এবং গান ছিল অনেক, মানে টাকা খরচ করা হয়েছে এবং দর্শকরা খুব পছন্দও করেছে। সিনেমার গানগুলোও দর্শকরা খুব পছন্দ করেছে। এবং এটাতে যেমন হচ্ছে কি আমাদের গানগুলো হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তী হাতে গোনা 4-5টা সিনেমাতে উনি গান করেছে, তার মধ্যে শ্যামা কাব্যের একটা সিনেমা। তো এটা খুবই বড় একটা ইস্যু। তো আই থিঙ্ক হচ্ছে গিয়ে সব সিনেমায় যে একরকম হবে তা তো না। আমরা সবাই চেষ্টা করি অল্প বাজেট হোক বেশি বাজেট হোক যাই হোক না কেন আমাদের বেস্টটা দিতে, যতটুকু পারি আমরা চেষ্টা করি যে ভালো বানাতে। সো আমাদের সিনেমাটাও সেরকম। আই থিঙ্ক সবাই অনুদান নিলেও হচ্ছে গিয়ে চেষ্টা করে ভালো কিছু করতে, সেই অল্প বাজেট হোক আর যতটুকুই বাজেট থাকুক সাধ্যের মধ্যে বেস্টটা দেওয়ার ট্রাই করি আমরা। হ্যাঁ, বাজেট অনুযায়ী কি আসলে কি সিনেমাটা প্রপারলি পাচ্ছেন? যে তৈরি করতে পেরেছি কি পেরেছি? মানে বাজেট অনুযায়ী, যে সরকারি বাজেট অনুযায়ী যে মানে করা আমাদের হচ্ছে গিয়ে তারপর একজন প্রোডিউসার প্রয়োজন হয়েছে। কো প্রোডিউসার হিসেবে আমাদের সুবর্ণা মোস্তফা ম্যাম ছিল। তো বাজেট সেই দিক থেকে একটু অবভিয়াসলি বেড়েছে। বাজেট কি বাড়ানো উচিত? আপনি কি মনে করেন? বাজেট বাড়লে তো অবভিয়াসলি আসলে কোনো কাজেই হচ্ছে বাজেট লিমিট থাকে না। আর সিনেমার ক্ষেত্রে তো আপনি যদি দেশের বাইরের দিকে তাকান, একেকটা সিনেমায় কত রকমের বাজেট থাকে, কত হাই বাজেট থাকে।
তো সেই ক্ষেত্রে বাজেট বাড়লে অবভিয়াসলি প্রোডাক্টও ভালো হবে, লাইক সিনেমার কথা বলছি, যদি বাজেট বাড়ে অবভিয়াসলি হচ্ছে সিনেমাটাও ভালো হবে। মানে কেমন ধরনের সিনেমা, যদি আমরা দেশের বাইরের কথা যেটি বললেন যে হচ্ছে ধরেন বলিউড মনে হয় কি এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশে আমরা এখন হলের মধ্যে বিদেশি সিনেমা দেখতে পাচ্ছি। এখন বিদেশি সিনেমার যে বাজেট থাকে তার ধারে কাছেও তো আসলে আমরা পাচ্ছি না বাজেটটা সিনেমা করার জন্য। তো যখন নাকি আমাদের দেশে বিদেশি সিনেমা চলছে, আমার মনে হয় যে আমাদের সিনেমার বাজেটটা বাড়ানো দরকার, কারণ আমাদের কম্পিটিশন এখন দেশের মধ্যে না, দেশের বাইরের সাথে। সুতরাং হচ্ছে গিয়ে বাজেট বাড়বে, তখন কম্পিটিশনটাও জোরালো হবে। আপনি এবার কি ঈদের কোনো সিনেমা দেখছেন কি? এবার ঈদে এই যে আমার সিনেমা আসছে, আমি দেখার খুব ইচ্ছা ছিল, এত প্রশংসা শুনেছি প্রত্যেকটা সিনেমার। আমি নিজের সিনেমার প্রমোশনে এত ব্যস্ত হয়ে গেলাম, আবার হচ্ছে ঈদের কিছু কাজের জন্য এত ব্যস্ত হয়ে গেলাম, আমি সুযোগই পেলাম না। বাট ইচ্ছা আছে দেখার।